সেই সুযোগটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। 10 থেকে 15 দিন পর আশা করা যায় লোড হবে। আবার বাঙ্গিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 1 এপ্রিল 2026 রোজ বুধবার আমরা চলে আসছি সেই সিদুলি ধারাবাড়িসা গুরুদাসপুর নাটক। আমি যেই সকালে আসি আসলে এখনও বাজার পরিপূর্ণ লাগে নাই, এখনও আধা ঘন্টা সময় হলে হয়তো বাজারটা আরও পরিপূর্ণতা লাগবে। তরকারি সবই আসছে যে আমার বড় বিক্রি করতেছে বড় বড় ঢাকি বা দেখতেই পাচ্ছেন। এটা 350 টাকা না? এটা 350 টাকা ফিক্সড বললো। বৃষ্টি হয়ে গেছে অলরেডি। বেচা কেনা কেমন হচ্ছে তাহলে? ভালো হচ্ছে, তবে আরও তো আমদানি এখনও তো সেভাবে তরকারি হচ্ছে না। তো তখন যদি হয় তাহলে আরেকটু আমদানি হবে, মানে বেচা কেনা হবে ইনশাল্লাহ। আসলেন আরেক ভদ্রলোক তো আসতো এখানে, আসে না? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। আমরা একটু বাজারের ভিতরে ঢুকবো। আজকে দেখবো মিষ্টি কুমড়া, লাউ, কুমড়া, ক্ষীরা, বাঙ্গি কি দাম আমরা যাচ্ছে একটু জেড দেখাবো। এখানে একটা মিষ্টি কুমড়া, এই যে কুমড়াটা বিক্রি হলো, এই কত টাকা পিস বিক্রি করেছে বলেন ভাই? কত টাকা বিক্রি হলো ভাই পিস? 32 টাকা পিস বিক্রি হলো। ওজন প্রায় 1 কেজি আপ আছে, তো 32 টাকা পিস বিক্রি হলো আজকে। এটা তো আমরা আরও দেখবো ইনশাল্লাহ, দেখাবো। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই সিদুলি ধারাবাড়িসা, তো এখন এই বাজারে খাজনা দেওয়া হয়, খাজনা নেওয়া হয়। সরকারি হাট হয়ে গেছে, তো সরকারি তুলনায় যেই খাজনাটা হচ্ছে বা দেখতেছি আমরা চেষ্টা করব আপনাদের জানানো। এইটা অর্থাৎ আমরা লাউ বা কদু বলে থাকি, এটা 1 টাকা পিস খাজনা বর্তমান সময় আসতেছে। আর 30 টাকা 32 টাকার বিক্রি হচ্ছে দেখতেছি। আপনার এটা কত বলছে? এটা 20 টাকা। কারণ কি? এই ভাইরা বলছে 20 টাকা পিস না, 1 টাকা পিস। তো যাই হোক, কত কেজি বিক্রি হলো ভাই আজ? কত? 35 টাকা না? দাম কমছে দেখলাম এগুলা। কত টাকা কেজি বলতে আজকে? 1300 টাকা না বলতে, তার মানে দাম কমা শুরু হয়ে গেছে। লালি হয় না এগুলো? কত করে কইলেন ভাই? দিচ্ছে না ভাই, দাম বলছি মেলা দাম, 300 টাকা লাল মাল। 300? ভ্যান ওনার ভ্যান ভাড়া হবে না ভাই? এটা কত করে করছে ভাই? 1400-1500 টাকা না? দর্শক, সময় যত গড়িয়ে যাবে। আছেন কি অবস্থা আজকের বাজারের? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো মানুষ এসে মানে আসে না এখনো, না দেরি হবে? আরো আর একটু আসতে দেরি হবে না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আগে চলে আসছি। সর্বোচ্চ ক্ষীরা কত টাকা মন বিক্রি হয় সেটাই দেখাবো ইনশাল্লাহ। বড় ভাই ছোট ক্ষীরা কত বলতেছে? 500-550 করতে পারে। 500-550? সর্বোচ্চ বাজার কি 500-550 যাচ্ছে নাকি? 700? ও আপনি 700 বিক্রি করছেন? 800 গেল আমার ছোট ভাই, 800 বেচছে। 800 টাকা, তার মানে সর্বোচ্চ 800 টাকাই। 800 টাকা। তো এই ক্ষীরা কতদিন পর্যন্ত আমরা আমার সিদুলি বাজারে দেখতে পাবো এখনো? আর এক সপ্তাহ এরকম দেখতে পারবেন। 1 সপ্তাহ পরই আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে। কত ভাঙা ধরিছে, মানে ক্যাট হচ্ছে আর ছোট হচ্ছে। ও এই ক্ষীরা শেষ করে আপনারা কি আবাদ করার প্রস্তুতি নিচ্ছেন? আবাদ করবো ভাই। ও বাবা, তা রসুন তো খাইছেনি? পেঁয়াজ খাইছি। ও পেঁয়াজ খাইছেন? ও পেঁয়াজ তো বুঝতেই পারি কি অবস্থা। আল্লাহ যাক, তাহলে পাট বুনবেন? পাট বুনবো। কোনো চিন্তা ভাবনা করছেন যে কোন পাটের বীজটা বুনবেন? পাট একটা বীজ আসে ভারত থেকে, যে আসে যে বীজটা, ওইটাই ইয়ে করার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, কোনটা পাটের বীজ ভালো সেই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব, যেটা কৃষকের জন্য অনেকটাই ভালো হবে। তো 800-850 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে এই সিদুলি বাজারে। ভাই ভাই কি অবস্থা বাজারে আজকে? বাজারে একটু উর্দু উঠতেছে বাজার। কি আজ আমদানি কম নাকি? আজ আমদানি কম, এই কারণে না? ও আচ্ছা, 600 বললো না? যত গড়িয়ে যাচ্ছে আসতেছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর 10 থেকে 15 দিনের মধ্যে মিষ্টি কুমড়ার এটা ব্যাপক হবে। কি কিনছাও তাই কও?
আজকে কেবল আসলাম শসা কিনবো শুধু শশা কিনবা? শসা কিনবো কাকড়ও কিনবো কয় মন কেনার ইচ্ছা আছে আজকে? 8-10 মন আর বাং কিনবো একাই আসছো না আরো তোমার? একাই। একাই আসছো? আর গাড়ি আর গাড়ি আছে। দেখ তোমার সাহস দেখে খুব ভালো লাগে। অল দ্য বেস্ট, ভালো বিজনেস কর। তো ছোট মানুষ তারপরেও যে বিজনেস শুরু করছে, মাশাআল্লাহ, ওর সাহসের তারিফ করা উচিত। অনেক ভালো। দর্শক বাঙ্গির কি দামটা যা, চলুন যাই। এখানে মাপাটাও এখন ইচ্ছা মতন আপনারা মাপতে পারেন, কোনো কিছু লাগে না। ভাইয়া কত করে আটি বিক্রি হচ্ছে? 60 টাকা আটি কয়। কত বলছো? 10 টাকা ভাই। 10 টাকা আটি বিক্রি হচ্ছে, সকল তরকারি বিক্রি হয় মাশাআল্লাহ। আচ্ছা ভাই, কিন্তু বড় বড় দেখছি। দাম কম কয় ভাইয়া? 700-800 টাকার মাল 400 টাকা কয়। 400 টাকা বলতেছে। কতদিন পর্যন্ত খিরি চলতে পারে ধারণা একটা? মোটামুটি সপ্তাহে চলবে। একটা বড় ভাই একটা খিরা দিল মাশাআল্লাহ খাওয়ার জন্য। আমরা এখন দেখবো সামনে মিষ্টি কুমড়ার কি অবস্থা। প্রিয় দর্শক, মিষ্টি কুমড়া অলরেডি ওটা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? মিষ্টি কুমড়া কি নিয়ে আসছেন? কি অবস্থা আজকে বাজারে? 700। গত রবিবারে দেখলাম যে 800 থেকে 1000 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, আমদানি পেকে গেছে না কাঁচাই আছে? হালকা পাকা মানে ফুল পাকে নাই। বাটা আমাদের শীতল বাটাই তো বেশি। আচ্ছা প্রশ্ন, এক মনে কয় টাকা খাজনা নেওয়া হচ্ছে এবার? এখানে খাজনা নিচ্ছে এখন যারা লোকাল ভাবে নিচ্ছে 20 টাকা নিচ্ছে মন গাড়া 20 টাকা। তারপরে এখন তো সরকারি হাট হয়ে গেছে, যেটা নেওয়া লাগবে সেটাই বলা লাগবে। 15 টাকাই আর কি, যারা বাইরের থেকে ব্যবসা করে তাদের জন্য 15 টাকা এক মনে 20 টাকা। তাক 20 টাকা করে ধরি, তার মানে এক মনে মাল কিনলে 20 টাকা খাজনা। আচ্ছা, লেবার খরচ কি আলাদা? 10 টাকা লেবার খরচ মন করে আবার 10 টাকা। আচ্ছা, 30 টাকা গেল। আর কি খরচ আছে? বস্তা তো কিনতেই হবে ওটা, ওটা কিন্তু আলাদা খরচ হচ্ছে মন দিয়ে 20 টাকা, আর হচ্ছে 10 টাকা লেবার। প্রিয় দর্শক, বিষয়টা বুঝতে পেরেছেন। 30 টাকা আপনার কষ্ট করতেই হবে কেনার পরও মিষ্টি কুমড়া। সর্বোচ্চ তাহলে কি 800 টাকায় মন যাচ্ছে আজকের বাজারে, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এখনও আপনারা অনেকেই ভাবতেছেন যে সিধুলি এসে টাককে টাকা আমরা মিষ্টি কুমড়া মাল কিনব। ভালো ভাই, টাককে টাক মিষ্টি কুমড়া কিনবেন, কিন্তু সেই সুযোগটা আমরা এখনও দেখতে পাচ্ছি না। 10 থেকে 15 দিন পর আশা করা যায় লোড হবে। আবার বাঙ্গিও কত করে বীজ বিক্রি করতেছেন? 40-45 টাকা, না? আচ্ছা আচ্ছা। আজকে কি প্রথম নিয়ে আসছেন? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। দামটা বলছো ভাইয়া? 40 টাকা দাম প্রায়। ও তাই বলো নাই। আচ্ছা, দেখে যদি লাভ হয় তাহলে নাও। হ্যাঁ, কত করি বলেন? আর সব নেব, আর সব নেব। 900 টাকা মন লাগবে। এই সব 900 টাকা। মানুষ 800 টাকা করে দিতে চাচ্ছে, আর আপনি 900 হলো 800 দিন সব লাগবে। সব লাগবে তো। এই যে একবারে 800 টাকা ভাই ডাইরেক্ট বলেই দিল যে 800 টাকা হলে সব দিয়ে দিব। প্রথম তুলছেন? না ভাই, ঈদের আগে থেকে। ওইটা মানে শুধুমাত্র মিষ্টি কুমড়াই লাগাইছিলেন? মিষ্টি কুমড়া না, পটল আছে। ও পটল আছে, বা বুদ্ধি তো ভালোই মাশাআল্লাহ। পটল আছে, বেগুন আছে। পটল আল্লাহ, পটল কেমন দিচ্ছে? পটল কালকে তোলা শুরু করতেছি। আর বেগুন আমরা কতদিন পর পাবো? বেগুন শেষের দিকে, মানে বেগুনের গাছের উপর বেগুন খাওয়া গেছে, গাছের উপর বিলি দিতে হচ্ছে। ও ভাই রে, আপনার বুদ্ধি কি রে ভাই। বাসা ওটা কথা তাহলে? নারী বাড়ি বাঁধ বাবা। নারী বাড়ি ওই ভাঙ্গা মসজিদ বাঁধে বান্ধে, না? আচ্ছা, একদিন ঘুরে আসবো ভাই, আপনার জমিতে যা দেখি আসবো আমি। দর্শক, ওনার একদিন জমিতে যাব দেখার জন্য। যাই হোক মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মিষ্টি কুমড়ার তথ্য এবং সকল তরি তরকারির বাজার শীতলী ধারাবাড়ি গুরুদাসপুর নাটোর। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।